টিটা ধরে নেব, এটাকে আমরা আর টিটা ধরে নেব। তাহলে এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, একটা সূত্র জানি আমরা, এক সমান আর কস টিটা। এই সূত্রটা মনে রাখতে হবে, এক সমান আর কস টিটা। তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে ওয়াই। এখানে এক্স হচ্ছে এটা, আমরা যে ব্র্যাকেট দিই তাহলে এটা এক্স এর টার্ম, এটা হচ্ছে ওয়াই টার্ম। এই এক্স, এই এক্স এর স্থলে -1 আছে, আমরা সেটা বসালাম। এই -1 এর স্থলে এক্স আছে, এটা বসালাম। এরপরে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে, এটা জাস্ট তাই রাখবো। এরপর আমরা বর্গ করব, এটাকে বর্গ করে -1 হোল স্কোয়ার মানে হচ্ছে, এটাকে বর্গ করলে -1 স্কোয়ার, আর এটাকে আর স্কোয়ার, আর এটাকে কস স্কোয়ার টিটা বর্গ করলে। তাহলে আমরা এটা বর্গ করলাম। এরপরে আমরা এটা বর্গ করলে -1 স্কোয়ার মানে হচ্ছে 1, আর এটাকে, এটা জাস্ট তাই থাকলো। এটাকে আমরা 1 নং ইকুয়েশন দিব। এরপরে আমরা এবং ওয়াই সমান আর সাইন থিটা, আরেকটা সূত্র আছে ওয়াই সমান আর সাইন থিটা। তাইলে এটা হচ্ছে ওয়াই টার্ম, এটা এক্স এর টার্ম, এটা ওয়াই টার্ম। ওয়াই রেস্ট √3 আছে, তাহলে সেই ওয়াই রেস্টলে আমরা √3 বসাবো, এই √3টা ওয়াই রেস্টলে বসাবো। এরপরে আর আর সাইনটা জাস্ট তাই থাকলো। এরপরে এটাকে আমরা বর্গ করব, বর্গ করলে √3 স্কোয়ার, এটা আর স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা সাইন স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। তাহলে √3কে স্কোয়ার করলে 3 হয়ে যাচ্ছে, আর 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 স্কোয়ার সাইন স্কোয়ার জাস্ট তাই থাকবে। এটাকে আমরা 2 নং ইকুয়েশন দিব, এটাকে 2 নং ইকুয়েশন দিব। তাহলে আমরা 1 নং সমীকরণ পেয়েছি এটা, আর 2 নং সমীকরণ পেয়েছি এটা। তাহলে 1 ও 2 যোগ করব, যোগ করলে এখানে 1 + 3 মানে হচ্ছে 4, আর এখানে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা আমরা লিখলাম। এরপরে এখানে 4টা থেকে গেল, এখানে আর স্কোয়ার যদি কমন নিই, আর স্কোয়ার কমন নিলে এখানে সাইন স্কোয়ারটা প্লাস কস স্কোয়ার থিটা থাকতেছে, এখানে একটা স্কোয়ার হবে, সরি, একটা স্কোয়ার হবে কস স্কোয়ার থিটা। এখন আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটার মান 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখানে আর স্কোয়ারটা এই পাশে, আর স্কোয়ার ইন্টু 1 মানে হচ্ছে আর স্কোয়ার, এটাকে এই পাশে আনলাম আর এটাকে এই পাশে রাখলাম, প্রতিসাম্য বিধি সম্পর্ক। এখন বর্গমূল করলে এটা আর সমান 2, আমরা আর সমান পেলাম 2। এখন আমরা 2 নং ইকুয়েশনকে 1 নং দ্বারা ভাগ করব, 2/1। তাহলে 2 নং ইকুয়েশনে আমরা বাম পাশে পেয়েছি 3, আর 1 নং ইকুয়েশনে বাম পাশে পেয়েছি 1, আর ডান পাশে 2 নং ইকুয়েশনে পেয়েছি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর ডান পাশে 1 নং ইকুয়েশনে পেয়েছি আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এটা আমরা লিখলাম। এরপরে আমরা এটাকে, এটা চলে যাচ্ছে, আর স্কোয়ার চলে যাচ্ছে। এরপরে আমরা এখানে 3/1 মানে হচ্ছে 3, tan স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা সমান tan থিটা, যে tan থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। যেহেতু এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা বসে যাবে। এরপরে আমরা tan স্কোয়ার থিটাটাকে, এটাকে এই পাশে লিখবো, 3টা এই পাশে লিখবো। এখন আমরা যদি বর্গমূল করি তাহলে এখানে পাবো √3। আমরা জানি tan 60 ডিগ্রি সমান √3, তাহলে tan 60 ডিগ্রি সমান √3 লিখলাম। এরপরে উভয়তে tan চলে যাবে, তাহলে থিটা সমান 60 ডিগ্রি। এই থিটার মান পেলাম 60 ডিগ্রি। তাহলে এখন আমরা -1 √3 বিন্দুটার পোলার স্থানাঙ্ক ধরেছিলাম আর টিটা, যেহেতু পোলার স্থানাঙ্ককে আর টিটা দ্বারা প্রকাশ করা হয়, তাইলে এখানে আর এর মান হচ্ছে, ধরে পেয়েছি আমরা 2, আর টিটার মান পেয়েছি আমরা 60 ডিগ্রি। যেহেতু পোলার স্থানাঙ্ক, তাই এটাকে 5/3 আকারে লিখতে হবে। 5 মানে হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে 5/3 মানে হচ্ছে 180 ডিগ্রি বাই 3 সমান 60 ডিগ্রি।
এটা হচ্ছে আনসার।